আজ উপমা বানালাম। আমরা অবশ্য বাঙালিরা বলি ঝাল সুজি। ঝাল সুজি যারা জানেন তারা তো জানেন খুব ইজিলি এটা বানানো যায়। আমি তেলের মধ্যে দিয়ে নিলাম সর্ষে, লঙ্কা আর কারি পাতাটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি সমস্ত সবজি ভেজে নেব। যত ইচ্ছে মন চায় আপনি সবজি দিতে পারেন, আমার যেটুকু ছিল আমি সেটুকু দিয়েছি। সব রকম সবজি দেওয়া যায়। এবং সবজিগুলো কুচি করে আমি ভেজে নিচ্ছি। হালকা সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি সুজিটা ভাজবো। এখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, উপমা খেতে আমার ভীষণ ভাল লাগে। আমি রুটি তরকারিটা একটু অ্যাভয়েডই করি, আর রুটি তরকারি আমার একদমই ভালো লাগে না। ডেলি ডেলি রুটি তরকারি 365 দিন। তাই মাঝে মাঝে আমি তো লুচি খেয়েই নিই, কিন্তু মাঝে মাঝে আমি চিড়ের পোলাও বা এগুলো করে থাকি। এক এক করে সব সবজিগুলো দিয়ে নিলাম। এবার আমি সুজিটাকে দিয়ে ভাজবো। সুজিটাকে দিয়ে কিন্তু ভাজতেই হবে। না ভাজলে কিন্তু উপমাটা ভালো হবে না। সুজিটা বেশ একটু ভালো নাড়ানাড়ি করে তারপরেই জলটা দিতে হবে। কিন্তু কাঁচা অবস্থায় দিলে আমার মনে হয় না সেটা খেতে ভালো লাগবে। আমি কোনোদিনই সেটা ভালোবাসি না। তাই একটু সবজিগুলো ভাজার পরে সুজিটা আমি দিয়ে ভেজে নিই কড়াইতে। এবার আমি যথেষ্ট পরিমাণে জল দিয়ে নিচ্ছি। এবার আপনি স্বাদ মতো নুন মিষ্টি সবই দিতে পারেন, যেরকম মিষ্টি খাবেন, যেরকম নুন খাবেন। তবে আমার মনে হয় না খুব একটা মিষ্টি এটাতে চলে। হালকা একটা মিষ্টি ভাব থাকলেই ভালো হবে, আর নোনতা ভাব, মিষ্টি নোনতার একটা ব্যালেন্স যেন থাকে। এইভাবে করে আপনি নেড়ে নেবেন। আর আমি একটু গ্রেভি মানে থিকনেস টাইপের না, আমি একটু ঝুরঝুরে খেতে পছন্দ করি। তাই আমি এই ঘন ঘন না, মানে একটু ঝুরঝুরে টাইপের হলে আমার ভালো লাগে। তাই আরেকটু আমি নেড়ে নিচ্ছি যাতে এটা ঝরঝরে একটু হয়, একটু শুকনো শুকনো হয়। জলজলে ভাবটা অনেকে খায়, একটু জলজলে ভাব থাকে। এবার আমি একটু ঘি ছড়িয়ে নিলাম। এই ঘিটা দিলে এর পুরো টেস্টটা দেখবেন আলাদাই এক মাত্রা নিচ্ছে, আলাদা একটা টেস্ট লাগছে। আমি এটা ঘিটা দিয়ে নিলাম। ব্যাস এভাবে করে আমি বানিয়ে নিলাম উপমা বা ঝাল সুজি। অপূর্ব লাগে আমার খেতে। ব্রেকফাস্টে আমি এটা প্রায়ই খেয়ে থাকি, আর হেলদিও। দারুণ হয়েছে খেতে, কিন্তু আপনারা করে দেখবেন। এত ইজিলি এত ভালো খাবার হয়ই না। সাউথে গেলে আমরা খুব খাই, তবে তার জন্য নিজের বাড়িতে আমরা এগুলো খাই। সাউথে গেলে আমার একটু অসুবিধা হয় না, কারণ ধোসা, ইডলি, উত্তপম, উপমা এগুলো দিয়েই আমাদের কাজ চলে যায়।